नमस्कार बंधुरा नवनीता मम्स किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो ब्रोकली और आलू दिए टैंगरा माछेर झोल। टैंगरा माछगुलोके आमी भालो करे परिष्कार करे नियेछि। एइबारे दिए दिलाम 1 टेबिल स्पून मतो हलुद गुঁড়ো, 2 टेबिल स्पून मतो लंकार गुঁড়ো और 2 टेबिल स्पून मतो नुन और 1 टेबिल स्पून मतो सर्षेर तेल दिए एइबारे आमी भालो करे एटाके मेखे नेब। टैंगरा माछगुलोर मধ্যে একটা পাবদা মাছও আছে, কারণ আমার ছেলের জন্য করছি সেই জন্য। এইবার কড়াই আমি গরম করে নিয়েছিলাম, তাতে দিয়ে দিয়েছিলাম 3 স্পুনের মতো তেল দিয়ে ট্যাংরা মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এটা হালকাও ভাজবো না আবার একদম কড়া করেও ভাজবো না, একদম মিডিয়াম ভাজতে হবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছেই পৌঁছায়। তাহলে আমি দেখো ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আবারও সেম প্রসেসে আমি আবারও কিছু ট্যাংরা মাছ ভেজে নিচ্ছি। এইরকম ছোট ছোট ট্যাংরা মাছ খেতে খুবই ভালো লাগে, আর খুবই এই শীতকালে ট্যাংরা মাছটা যেন আরো বেশি স্বাদ হয়। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি রান্নাটা শুরু করছি। দিয়ে দিলাম ওই তেলের মধ্যে 1 টেবিল স্পুন মতো গোটা জিরে। এইবার দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। এটা যে একটু হালকা ভাজা ভাজা হবে তখন দিয়ে দেব কিছু ব্রোকলি আর একটা বড় সাইজের আলু। এগুলোকে আমি হালকা করে ভেজে নেব। নিয়ে এইবারে আমি 1 টেবিল স্পুন দিলাম নুন। নুনটা দিয়ে আমি জলটা দিয়ে দিয়েছিলাম। জলটা দিয়ে আমার ক্লিপটা নিতে আমার মনে ছিল না। জলটা দেওয়ার পরে এখানে আমি 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো অ্যাড করব। আমি এখানে হলুদ গুঁড়ো অ্যাড করছি। এখানে আমি কষানোর সময় হলুদটা অ্যাড করিনি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো। এই রান্নাটা একটু আমি অন্য প্রসেসে করছি, এইভাবে তোমরা করে দেখবে অন্যরকম টেস্ট হবে। এইবার জলটা যেহেতু ভালো করে ফুটে গেছে, আমি এইবারে ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিলাম। অনুরোধ রইল এইভাবে একবার তোমরা রেসিপিটা ট্রাই করো, খুবই সুস্বাদু হয় খেতে আর একদম হেলদিও হয়। এইবারে আমি ঝোলটা ভালো করে ফুটতে দেব। দেখো অনেকটা ঝোল আমার ভালো করে ফুটে গেছে, আর আমার আলু ফুলকপি ব্রোকলি দুটোই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইবার ওপর থেকে আমি কুচনো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, এখানে আর কিছু করব না। তোমরাও বাড়িতে বানাও, আশা করি ভালোই লাগবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো নতুন একটা রেসিপির সঙ্গে। নমস্কার।